হে গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। বাইরে আজকের কিন্তু সেই লেভেলের ওয়েদার। আজকের হচ্ছে রবিবার, আর বাইরেটা একটু তোমরা দেখো বাইরেটা। তো গাইজ দেখো বাইরের ওয়েদারটা, সেই লাগছে, সেই পুরো নিম্নচাপ মনে হচ্ছে শুরু হয়েছে সকাল থেকে। একদম বাইরের ওয়েদার সেই। আর ঘরের ওয়েদার দেখো, ঘরে হচ্ছে মাম্পি বসেছে খেতে। মাম্পি কি খাচ্ছিস দেখা? সেই ওয়েদারে সেই খাবার, মাম্পি পান্তা ভাত চানাচুর দিয়ে, ঠিক আছে? মাম্পিকে আমরা পান্তা খাওয়াই, তাই না মাম্পি? হ্যাঁ, আমরা নিজেরা ভালো ভালো খাবার খাই, আর মাম্পিকে খাওয়াই পান্তা ভাত। আমি ভালো মন্দ খাই, আর ও খাচ্ছে উচ্চ সিদ্ধ ভাত। এই দেখো এখানে হচ্ছে আমাদের পোপো, বিবো, মিষ্টি। আমি মিষ্টিকে পোপো বলেছি, ঠিক আছে? সবাই বসে আছে, আর এখানে হচ্ছে মা খাচ্ছে। কি খাচ্ছে মা? রুটি। মা খাচ্ছে রুটি। কি রুটি? গোলা রুটি। সকালের টিফিন কে করেছে? মাম্পি করেছে। মাম্পি করে টিফিন, এই টিফিন করে সকালে। মাম্পি আমাদের অনেক কাজ করে, তাই না মাম্পি? হ্যাঁ। আর এই যে দাদা আজকে রবিবার বাড়িতে আছে। দাদা দাদা খাচ্ছে হচ্ছে, কি খাচ্ছিস? একটু গোলা রুটি। গোলা রুটি। গোলা রুটি ওরা এটাকে বলবে না পরোটা, পরোটা টাইপেরই করেছে, খুব সুন্দর রুটি। হ্যাঁ। আর আমার আছে দেখো গাইস, উচ্ছে আর ভাত। এমনিতে আবার অনেকে লঙ্কা পেঁয়াজও খেয়ে নিচ্ছে। ঠিক আছে, উচ্ছে আর ভাত আমি খাবো। আর বাইরে পড়ছে বৃষ্টি। মাকে বলছিলাম মা খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করো, সব থেকে বেস্ট খাবার বৃষ্টির মধ্যে নিম্নচাপে। করবে মা? না রে, খিচুড়ি খাবো না, খাবো না? নিরামিষের দিন খেতে হয়। ঠিক আছে, নো প্রবলেম। তো গাইজ আমি এখন খাওয়া দাওয়া করে নিই উচ্ছে দিয়ে ভাত, ঠিক আছে? তো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপরে সারাদিন আমরা কি কি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো তার জন্য কি করতে হবে, তোমাদেরকে ব্লগটা কন্টিনিউ দেখতে হবে। তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। দেখো গাইজ আমার মার পরিস্থিতিটা দেখো। আমার মা হাঁটু গেড়ে বসতে পারে না, পা লম্বা করে দিয়ে সবজি কাটছে। আর এমনি সময় তো দেখো এইখানটায় ভর দিয়ে বটি ওই ওপরটায় রেখে কাটে। তো শাক বলে মা একদম নিচে পা লম্বা করে বসেছে। মায়ের পায়ের কিন্তু অনেক সমস্যা, তোমরা জানোই। মা পায়ে টানা ফানা নেয়, ওষুধও খেতে হয় মাকে প্রচুর। আজকে জেঠি আসেনি, কালকেও আসেনি, আজকেও আসেনি। তো ওর জন্য মাকেই সব কিছু করতে হচ্ছে। হ্যাঁ, মার মেয়ে বসে আছে মার পাশে, তাই তো মা? মা আজকে কি কি রান্না হবে, কি কি বলো, এদিকে তাকিয়ে বলো। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক করবো, আর আর ওই শোল মাছ আছে, ওই দিয়ে ওরা তো তোমরা খাও না, আমি আর দাদা খাবো। আর কি মাছ আমরা তোমরা সেই দিয়ে খেলবো। আর এই সব শুয়ে আছে, আর এইটাকে দেখো এখনো পর্যন্ত রেডি হয়নি। আমি কিন্তু রেডি হয়ে গেছি, এ আর রেডি হয়নি, এখনো রেডি হয়নি। ওকে কি করতে ইচ্ছা করে বলো? হ্যাঁ, মশলা গুছিয়ে আমি যাচ্ছি। এখনো এখানে বসবে, ও এখনো এখানে বসবে। চল তাড়াতাড়ি, আমার এক্ষুনি হয়ে যাবে। তো গাইস দোকান ফোকান থেকে চলে এসেছি। আমাদের মোটামুটি সকালবেলা সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন বসে গেছি খেতে। এখনো বসিনি, আমি বসবো। সবে স্নান করে আসলাম। আর মা এখানে দিয়ে দিয়েছে হচ্ছে ভাত আর পুঁই শাকের তরকারি, আর আছে হচ্ছে তোমার নিয়ে এসেছি লোটে মাছ। আর মা কিন্তু খেলো, মানে মার খাওয়া হয়ে গেছে। শোল মাছ মা খেয়েছে, খাওয়া হয়নি। ও তাহলে কি খাচ্ছিল তুমি এতক্ষণ? পুঁইশাক দিয়ে? ও মা এতক্ষণ পুঁইশাক দিয়ে খাচ্ছিল। তো যাই হোক, মা এরপরে খাবে শোল মাছ দিয়ে। দাদা বাড়িতে নেই, প্রত্যেক রবিবারও কোথাও না কোথাও বেরিয়ে যায়, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। তো গাইস বসে পড়েছি। প্রথমেই হাতে উঠে এসছে এটা লঙ্কা। তো যাই হোক, লঙ্কাটা আমি খাবো না। পুঁইশাক অনেক দিন পর বাড়িতে হয়েছে পুঁইশাক, আর মা দেখো কড়াই সমেত নিয়ে চলে এসছে, ঠিক আছে? এই যে এখানে আছে হচ্ছে লোটে মাছ। দেখো দেখো, দেখা যাচ্ছে? বেগুন দিয়ে মা করেছে লোটে মাছ, আর আছে হচ্ছে পুঁই শাক। এটা আমরা খাবো। আমরা কিন্তু শোল মাছ খাই না, আমি আর মাম্পি। তার জন্য আমি আর মাম্পি খাবো না। শোল মাছ খাবে দাদা আর মা। লঙ্কা, মুখে শুধু লঙ্কা উঠছে। মা কত লঙ্কা দিয়েছ?
আমার কথা তো বল। বাবা আচ্ছা হচ্ছে চিংড়ি মাছ, প্রথমে লঙ্কা পেয়েছি গো। এই দেখো ছুচনি বুড়ি। এই চিংড়ি মাছ হচ্ছে আমার মিষ্টির অনেক ফেভারিট। আরে বাবা পড়ে গেল। আমি দিলাম তো খেলো না। সেটা কোনো বড় ব্যাপার না, ও তুলে খেয়ে নিল, এটাই বড় ব্যাপার। তো চলো খাওয়া দাওয়া করি। মাম্পিরও ফেভারিট চিংড়ি মাছ হয়েছে, তাই তো মাম্পি? দুটোই আমার পছন্দের না। লোটে মাছ, চিংড়ি মাছ, পুঁই শাকও পছন্দের না? শাক অত পছন্দের না, কিন্তু মাছ দুটো পছন্দ। কেমন হয়েছে? ভালো? আচ্ছা এবার তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই, তাই তো? আর এই যে আমার মাম্মি ওখানে বসে খাচ্ছে। মাম্মি তো ওখানে সেদিনের বসে মতন স্বাদ নাই। ফ্রিজে মাছ রাখলে জ্যান্ত মাছ আর কি স্বাদ হয়? তো গাইস এখন আমরা চলে এসেছি মাম্পিদের বাড়িতে। তো মাম্পিদের বাড়িতে হচ্ছে কালকের হচ্ছে লোকনাথ পুজো। তো ওদের ঠাকুর ঘরের এখানটায় দেখো সুন্দর বেশ সাজিয়েছে, একটু তোমাদেরকে দেখাই। এখনো কিন্তু পুরোপুরি সাজানো হয়নি, শুধু এই দুদিকে দুটো এই ফুল লাগিয়েছে, এতেই বেশ সুন্দর লাগছে। আর এই যে লোকনাথ আলাদা করে সাইড করে বসিয়ে রেখেছে লোকনাথকে। ওকে আমি বেঁধে রেখেছিলাম সকালবেলা, কিন্তু এই আমার ভাই আছে না, এই হচ্ছে লোকনাথ, আর এই হচ্ছে মাম্পিদের পুজো দেওয়ার জায়গা। তো এইখানটায় কালকের হবে হচ্ছে পুজো। আর মাম্পি বাড়িতে এসেছে কাজ করতে। কি কাজ করবে জানি না। কি কাজ করবি? কোনো কাজ হ্যাঁ, কোনো কাজ নাই? তাহলে কি করতে এসছিস? খাওয়া খেতে। হাওয়া খেতে? আমি তো এখন ঘুমাবো। কাকিমা করছে হচ্ছে এই যে শাড়ি ভাঁজ, ঠিক আছে। এখন ওরা সারাদিন বেচারিটা অনেক কাজ করেছে, এই যে ওর দিদি অনেক কাজ করেছে, এত কাজ করেছে শরীরের চেয়ারের অবস্থাই খারাপ হয়ে গেছে। তোমাকে ডাকছে কখন থেকে। আর এই যে ভুতু করছে দৌড়াদৌড়ি। দুপুরে খাওয়া দাওয়ার পর আমাদের বাড়িতে গেছিলাম, তারপরে এই যে চলে এসছে আমাদের সাথে বান্দর। আমাদের সাথে সাথে গেলেই আসবে আসবে বায়না করে, চলে এসেছে। এখন আমরা যাচ্ছি একটু ঘুরতে 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 না গো, মাম্পি যাচ্ছে এখন পার্লারে মেকআপ করতে। ওর মেকআপ করতে পার্লারে ও কেন যাবো? সবাই ফেসিয়াল আমার কাছে করবে, আসে। ও ফেসিয়াল করবে, ও তারপরে চুল স্পা করবে, এই সব করবে, টাকা ধ্বংস করবে। আর কিছু না, মাম্পিকে আমি আর আপেল যাচ্ছি দিতে, তাই তো আপেল? হ্যাঁ একদম কোথায় লেগেছে দেখি, এই যে এক চর দেবো। বল 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 বল। ওই যে চলে গেল মাম্পি। মাম্পি এখন চলে গেল পার্লারে। ক্যামেরাটা ওইদিকে করো। তো মাম্পিকে নামিয়ে দিয়েছি, এখন যাচ্ছি হচ্ছে আমি আর আপেল বাড়িতে, তাই তো? আজকের আপেল কিন্তু আমাদের বাড়িতে থাকবে, রাতের বেলা থাকবে। কালকের ওদের বাড়িতে পুজো, তো সকালবেলায় মাম্পির সাথে একদম ডাইরেক্ট বাড়ি চলে যাবে। তো মাম্পি কালকে সকাল সকাল বাড়ি যাবে, ওকে নিয়ে চলে যাবে সকালবেলায়। দেখো আপেল বাড়িতে চলে এসছে। আমরা আইসক্রিম কিনে নিয়ে এসেছিলাম আপেলের জন্য, মিষ্টি পোপোর জন্য, মায়ের জন্য। তো আপেল বাটি নিয়ে আইসক্রিম খাচ্ছে। আপেল দেখা, তোর বাটিটা দেখা, দেখি বাটি, বাটিতে করে আইসক্রিম খাচ্ছে আপেল। আর পোপোর কিন্তু আইসক্রিম খাওয়া হয়ে গেছে না পোপো? পোপোর আইসক্রিম খাওয়া হয়ে গেছে, বিবলুর খাওয়া হয়ে গেছে। মিষ্টি খায়নি, মিষ্টি দেখলাম বেশি খেলো না, অল্প একটু খেলো। একটাই বাটি আইসক্রিম তিনজনকে খাওয়ালাম। মাঝে মধ্যে একটু আধটু আইসক্রিম খাওয়ানো যায় ওদেরকে, খাওয়ালে ওদের মুখের টেস্টটা একটু চেঞ্জ হয়। আর আমার কিন্তু আজকে প্রচুর পরিমাণে গ্যাস হয়ে গেছে, বুকে প্রচুর ব্যথা করছে, বুক পুরো জ্বালা করছে। তো প্রচুর পরিমাণে গ্যাস হয়ে গেছে। এখন আমি পা হাত পা ধুয়ে পুরো রেস্ট নেব, পুরো বিছানায় শোবো। আর মাম্পিকে তো দিয়ে এসছি, মাম্পিকে বলে এসছিলাম যে টোটো ধরে বাড়ি চলে আসবি। তো চলো ব্লগটা দেখতে থাকো, রাতের বেলায় কি কি করছি। শরীর খারাপ করছে জানি না, এরপরে কি করব, তো চলো দেখতে থাকো। আমরা রাতে খেতে বসেছি, আর এই যে বান্দরী আজকে থাকবে, তাই না? দেখো কার গেঞ্জি পরেছে, দেখো ববির গেঞ্জি পরেছে। আজকে আমরা কি খাবো রাত্রিবেলা?
দুপুরে যা তরকারি ছিল তাই, শুধু ডাল সিদ্ধ ডিম সিদ্ধ। আর এই যে জেঠি খেতে বসে পড়েছে এখানে, এই যে ও এখানে খেতে বসে পড়েছে। কি দিয়ে খাবে তুমি? আন্ডা আর কি? আর তরকারি খাবা না?